নমস্কার বন্ধুরা, আজকের আবহাওয়ার বড় খবর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষার মরশুমে ফের বাংলার আকাশে সক্রিয় হয়েছে বৃষ্টির পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। পাশাপাশি আগামী কয়েকদিনও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়ার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকে বিশেষ নজর থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত, দমকা হাওয়াও হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশে মেঘ দেখা যেতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমার সম্ভাবনা থাকবে। অফিস, স্কুল, কলেজ বা অন্যান্য কাজে যারা বেরোবেন তাদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে বৃষ্টির সময় যানবাহনের গতি কমে যাওয়ার কারণে রাস্তায় যানজট তৈরি হতে পারে। হাওড়ার ক্ষেত্রেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কলকাতা ও হাওড়ার মধ্যে যারা প্রতিদিন যাতায়াত করেন তাদেরও আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া দেখা যেতে পারে। উপকূলের কাছাকাছি এলাকায় আবহাওয়ার পরিবর্তনও লক্ষ্য করা যেতে পারে। ফলে মৎস্যজীবী ও উপকূলবর্তী এলাকার মানুষদের স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলা উচিত। পূর্ব মেদিনীপুরের দিকের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তীর এই জেলাগুলির মেঘের সংক্রান হলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যার দিকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কোথাও বজ্রপাত, সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বর্ষার প্রভাব থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়লে রাস্তা পিছিল হয়ে যেতে পারে এবং কোথাও কোথাও যাতায়াতের সমস্যা দেখা দিতে পারে। তাই পাহাড়ি পথে যারা যাতায়াত করেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে অন্যান্য অংশেও মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ষার এই সময়ে উত্তরবঙ্গের পাহাড়ি ও পরদেশের এলাকায় বৃষ্টি হওয়া স্বাভাবিক, তবে কোথাও বৃষ্টি হলে নিচু এলাকায় জল জমার সমস্যা তৈরি হতে পারে। নদী ও ছোট ঝর্ণাগুলির জলস্তর বাড়তে পারে বলেও সতর্ক থাকতে হবে। এবার আসি বজ্র বিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তাই আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে বাইরে থাকার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়ানো একেবারেই উচিত নয়। নদী, পুকুর বা অন্যান্য কোনো জলাশয়ের কাছাকাছি থাকাও বিপজ্জনক হতে পারে। অনেকে বৃষ্টির সময় গাছের নিচে আশ্রয় নেন, কিন্তু বজ্রপাতের সময় গাছের নিচেও থাকা নিরাপদ নয়। তাই বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব বাড়ির ভিতরে চলে যাওয়াই ভালো। আজ বৃষ্টির কারণে দিনের তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলতে পারে, তবে বৃষ্টি থামার পরেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে ভ্যাপসা গরম ফিরে আসতে পারে। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার কখনো বৃষ্টি, আবার কখনো মেঘলা আকাশ, আবার তারপরে আবার গরম এবং এই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে। চাষিদের জন্য আজকের বৃষ্টির খবর খুবই গুরুত্বপূর্ণ। বর্ষার বৃষ্টি কৃষিকাজের উপকারে হলেও অতিরিক্ত বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে গেলে ফসলের ক্ষতি হতে পারে। তাই যেসব এলাকায় বৃষ্টি হচ্ছে সেখানে জমির জল নিষ্কাশনের দিকে নজর রাখা দরকার। কৃষকদের স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী কৃষিকাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। শহরাঞ্চলেও বৃষ্টির কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। নিচু এলাকায় জল জমা, রাস্তার যানজট এবং বৈদ্যুতিক সংক্রান্ত সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তাই বৃষ্টি বেশি হলে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়াই ভালো। যারা বাইক বা স্কুটারে যাতায়াত করেন তাদেরও সতর্ক থাকতে হবে। বৃষ্টিতে রাস্তা পিছিল হয়ে যায় এবং অনেক সময় রাস্তার গর্তে জল জমে থাকার কারণে সেগুলি বোঝা যায় না। তাই বৃষ্টির সময় গাড়ির গতি কমিয়ে সাবধানে চলাফেরা করাই উচিত। সব মিলিয়ে আজকের আবহাওয়ার বড় খবর হচ্ছে বাংলায় বর্ষার প্রভাব বজায় রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং,
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বড় আবহাওয়ার খবর। আগামী দিনের বৃষ্টির তাপমাত্রা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আবহাওয়ার খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।